রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান বরকত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানায় আল্লাহ তাআলা দিবেন বিপদ, আল্লাহ তাআলা দিবেন বিপদ, গুনাহ ধরবে চাপায়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। পবিত্র এই রমজান মাসে ভোর রাতে সেহরি খায়ো, আল্লাহ তাআলা দিবেন নাকি, আল্লাহ তাআলা দিবেন নাকি, আমল দিবেন ভারায়া। এলো রমজান রহমত লইয়া। লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকর গুজার মহান রবের কাছে, যেই মহান রব আপনাকে আমাকে ঐতিহ্যবাহী দাওয়া নলকাটা মরহুম মৌলভী মুদাসসির হোসেন ফরাজি বাড়ি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী ধারাবাহিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে গুনাহ থেকে ফারিক করে 10 মায়ের 10 সন্তানকে নেক কাজ করায়, নেক কাজের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করিয়া বলি আলহামদুলিল্লাহ। এখনো খোঁজ করলে পাওয়া যাবে মানুষ এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন মজলিসে গুনার কাজে লিপ্ত আছে। এই মাহফিলের প্যান্ডেলটা আজ যাদের কানে হ্যান্ডবিলের মাধ্যমে, মাইকিংয়ের মাধ্যমে, বিভিন্ন প্রচারের মাধ্যমে, দাওয়াতি কাজের মাধ্যমে প্রচার করা হয়েছে, সমস্ত মানুষজন যদি আজকে এখানে আসতো এর থেকেও বড় প্যান্ডেল লাগতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এখানে যারা আসলাম প্রত্যেকেই কি আমাদের ইচ্ছা মতো আসতে পারছি বলেন? একজনের ইশারা আছে না নাই?
একজন আর ইশারা আছে না নাই? সেজনকে জোরে ডাক দেন আল্লাহ। সবাই জোরে একটা ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। আমরা যারা এখানে আসলাম, আমাদের লস হইল না লাভ হইল? কত লাভ হইল? একবার যদি কোনো বান্দা দুনিয়ার যে স্থানে কোরআনের আলোচনা করা হয় ওই স্থানে বাড়ির থেকে রওনা দেয়, মুফাসসিরিনে কেরাম লেখছেন প্রতিটা কদমে কদমে বান্দার আমল নামায় 10টা নেক লেখা হয়। এখন আমরা যারা আসলাম কত কদম দিলাম কেউ হিসাব করতে পারবেন? অগণিত হিসাবে কদম দিয়েছি, অগণিত নেক আপনার আমার আমল নামায় জমা হয়ে গেল। তো পৃথিবীতে আমরা আসছি কি জন্য? নেক কাজ করার জন্য। কিসের জন্য? জোরে আওয়াজ দিয়ে বলেন, কিসের জন্য? নেক কাজ করার জন্য। সেই নেক কাজের ভিতরে আজকের মাহফিল আছে না নাই? আছে। নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? অপরের মাল ঠগাই খাওয়া নাই? সৎ পথে চলা আছে না নাই? হালাল খাওয়া আছে না নাই? এগুলো সব নেক কাজের ভিতরে অন্তর্ভুক্ত। আর নেক কাজ করবে যারা মুমিন তারা। কারা? যারা মুমিন তারা। আজকের যারা এখনো বাহিরে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, এখন পর্যন্ত তারা নেকের বান্দা হইতে পারেন নাই। আর আমরা নেক কাজের বান্দা হইলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে আসলেন, এজন্য আমরা খুশি হইলাম না? যদি খুশি হয়ে থাকি মন প্রাণ উজাড় করে আরো একবার আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ, নাকি নামাজ পড়েই চলে যাব? আল্লাহ কবুল করুক, সরে করুন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। একটা আয়াত হলো সামনে মাহে রমজান আসতেছে, সেই রমজানের কিছু আলোচনা করব। আর একটা আয়াত হলো পৃথিবী থেকে মানুষ চলে যায়, যায় কি যায় না? নাকি সবাই দুনিয়ায় সারা জীবন থাকবে? থাকবে? এই পৃথিবীতে কেউই থাকতে পারে না সারা জীবন। পারছে বলেন? কেউই থাকতে পারছে? থাকতে পারে না। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকার সেই থাকতো, কথা বলেন ঠিক কিনা? সেই মহান মানবই থাকতে পারে না। অতএব আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। কার কখন কোথায় মৃত্যুর ডাক আসবে কেউ জানে? বলেন জানে? এই পৃথিবীতে আমরা বাস করি, বিদেশের বাড়িও খবর নেয় কি নেয় না? নেয় না? বিদেশের বাড়ি খবর নেয়, ফোনের মাধ্যমে খবর নেয়, ভিডিও কলের মাধ্যমে খবর নেয়। সমস্ত জায়গার খবর নিতে পারলাম। বাড়ির সামনে একটা কবরস্থান আছে, ওই কবরস্থানে কাউর ভাই, কাউর মা, কাউর বাবা, কাউর বোন শুয়ে আছে, কেউ খবর নিতে পারছে? কোটি টাকার মালিকও কবরস্থানে শুয়ে আছে, যিনি ফকির সেও কবরস্থান শুয়ে গেছে, খবর নিতে পারছে? বলেন। সেই কবর আমাকে আপনাকে ডাকে, ডাকে, প্রতিদিন ডাকে, আর বলে আমি কবর কিন্তু ভালো জায়গা না, খুব বুঝিয়া শুনিয়া তারপর আমি কবরে আসিও তোমরা। কথা বলেন ঠিক কিনা? কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, কিন্তু আমরা তো সেই ডাকে সারাদিন দেই। আত্মীয় স্বজন আপনার পাশ ঘুরঘুর করতেছে, দেখতেছি, সেই দেখার মতো চক্ষু আপনার আমার নাই। কারণ আপনার চোখের ভিতরে গুনাহ, হাতের ভিতরে গুনাহ, পায়ের ভিতরে গুনাহ, মুখের ভিতরে গুনাহ, জবানের ভিতরে গুনাহ। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েও আপনি থাকতে পারবেন? থাকতে পারবেন না। কবরের মাটি আপনাকে ডাকে, কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, কঠিন মুসিবতে আসি কইও আমার বাড়িতে গিয়া, কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, কঠিন মুসিবতে আসি কহিও আমার
বাড়িতে গিয়া। তারা যেন দোয়া করে আল্লাহর রাস্তায় দান করে, তারা যেন দোয়া করে আল্লাহর রাস্তায় দান করে, সে সওয়াব পাবো আমি কবরে বসিয়া। কঠিন মুসিবতে আছি কহিও আমার বাড়িতে গিয়া। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ যার জীবন আছে, যে এই দুনিয়ার মধ্যে পদার্পণ করেছে, মহান রবের ডাকে একদিন না একদিন সাড়া দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, রে মানুষ, তোরে আমি এত মহাব্বত কইরা বানাইলাম, এত দয়া কইরা বানাইলাম, তুই চিন্তা করিয়া দেখ, তোর হায়াত 50 বছর বাঁচবি, 70 বছর বাঁচবি, মনে করছো না না ছোট্ট বাচ্চা মায়ের সামনে দিয়ে বিদায় হয়ে যায় কি যায় না ভাই? তোমারে আমারে আল্লাহ এত মায়া কইরা বানাইলো, এত দয়া কইরা বানাইলো, সেই মহান রব্বুল আলামিন বলেন, ক্ষমতাধর, তুই কত 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 ক্ষমতাধর হয়েছো, তোর কত শক্তিশালী জ্ঞান, তুই কত প্রাচুর্যের মালিক হয়েছ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে দুনিয়ায় পাঠাইলাম, দুনিয়ার মধ্যে তোকে পাঠাইলাম রে বান্দা, তুই চক্ষুটা বন্ধ কর, বন্ধ করিয়া তোর আপন আপন যাদেরকে তুই এত আপন ভাবো, যাদের জন্য মাথার গাম পায়ে ফালাইলা, যাদের জন্য প্রাচুর্য করলা, ওই তুমি মরিয়া গেলে দেখবা তোমার উঠানে নামায়া লাগবে, তোমার নাম লাশ হয়ে যাইবে। কথা বলেন ঠিক কিনা? এরে বান্দা, এত অহংকার কেন কর? তুই কি কোরআনের আয়াত শুনো নাই? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। এরে বান্দা, তুই কি কোরআনের আয়াত শুনো নাই? আমি আল্লাহ তোরে কত মায়া কইরা বানাইছি। এই বান্দা শোন, তোরে কত মোহাব্বত করি, কত মায়া করি। দেখ, সকালবেলা সূর্যটা আমার হুকুমে উদিত হয়, ওই সূর্য উদিত হয়ে আবার যখন অস্তমিত যায়, দেখ সূর্যটা আবার যেখান থেকে অস্তমিত যাওয়ার দরকার ওইখান থেকেই অস্তমিত যায়, এদিক সেদিক করে না। কিন্তু বান্দা, তোরে আমি আদর করিয়া মোহাব্বত করিয়া বানাইলাম। তোরে কেন বানাইছি জানো? এরে বান্দা, আমি আল্লাহ তোরে এত মোহাব্বত কইরা বানানোর মানুষটা কি জানো না? আমি আল্লাহ তোরে এত মোহাব্বত কইরা কেন বানাইলাম? তুই যদি হিসাব করতি, আমি তোরে বানাইলাম, আসমান তোর জন্য বানাইলাম, জমিনটাও আমি তোর জন্য বানাইলাম, চন্দ্রটা আমি তোর জন্য বানাইলাম। ইরে বান্দা, তুই কত রকমের ফল খাও, সব আমি তোর জন্য বানাইলাম। এরে বান্দা দেখ, ওই যে তুই ভাত খাও, ওই ভাতটাও আমি কিভাবে তৈরি করে দিলাম, চিটার মধ্যে থেকে, ভালো ধানগুলার মধ্যে থেকে চাউল ফাটায় বের কইরা দিলাম, তোর জন্য আমি সমস্ত নেয়ামত বানায় দিলাম। এরে বান্দা, সব নেয়ামত তুই ভোগ কর, কিন্তু আমি মালিক তোর সমস্ত নেয়ামত ছিনায় নিতে পারি, কিন্তু না রে বান্দা না, কারণ আমি আল্লাহ বড় দয়া, আমি আল্লাহ বড় মায়ার, আমি আল্লাহ সব সময় তাকাইয়া থাকি। এরে বান্দা,
দুনিয়ার সব মানুষ দরজা বন্ধ কইরা দিতে পারে, কিন্তু আমি মালিক দরজা বন্ধ করতে জানি না। আমি তোরে ডাকি আয় আয়। রে বান্দা, তোরে কিভাবে আমি স্বাগতম জানায় ডাক দিলাম। ওই 5 বেলার নামাজে মুয়াজ্জিন 5 বেলায় ডাক দেয়। ফজরের নামাজে কত সুন্দরভাবে মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আয় বান্দা, ঘুমের থেকে নামাজ ভালো, তুই এবার ঘুমাইস না। তুই যদি আমি মালিকের দরবারে, আমি মালিকের কদমে সিজদা দিতে পারো, আমি মালিক তাকাইয়া আছি। আয় আয়। ওই ফজরে ডাক দিলাম, পাইলাম না। রে বান্দা, তোরে আমি জোরে ডাক দিলাম, পাইলাম না। তুই মনে করেছো বান্দা, তুই মনে করেছো তুই আমি মালিকের থেকে বিমুখ হইয়া যাবি, কিন্তু না রে বান্দা, না। একবার চিন্তা করিয়া দেখ, আমি মালিক তোকে ফজরে ডাক দিয়াও পাইলাম না, তোর খানাও বন্ধ কইরা দিলাম না। আমি মালিক তারপর জোহরে আবার তোরে ডাক দিলাম, আয় বান্দা। কত গুনাহ করেছো, তোর গুনার থেকে আমি আল্লাহর রহমত বেশি। আয় আয়। রে বান্দা, তুই তারপরে জোহরেও আসলি না। আমি মালিক তারপরেও তাকাইয়া আছে আসরের সময়, দেখি আমার বান্দাগুলো পথ হারিয়ে আমার কাছে আসে নাকি। তারপরেও তুই জোহরে ডাকলে পাইলো না, আসরে ডাকলে পাইলো না। আমি আবার তোকে মাগরিবের সময় ডাক দিলাম। রে বান্দা, তোরে মাগরিবেও পাইলাম না। তুই মনে করিস আমি আল্লাহ বিমুখ হয়ে গেছি তোর থেকে, না না। রে বান্দা, আমি আল্লাহর দরজা খোলা। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এই বান্দা, তুই মনে করছ আমি আল্লাহ তোর থেকে রাগ হয়ে মুখ ঘুরাইয়া নিছি? না রে বান্দা, আমি অপেক্ষায় আছি আবার মাগরিবে, কিন্তু তোরে আমি মাগরিবেও পাইলাম না। আয় বান্দা, তারপরে এসায় তোকে আবার মুয়াজ্জিন স্বাগতম জানাইলো। আয় বান্দা, এই 5 ওয়াক্ত নামাজে তুই হাজিরা দে, কিন্তু বান্দা তুই 5 ওয়াক্ত নামাজেও হাজিরা দিলি না। আমি আল্লাহ তাকাইয়া আছি, তুই একদিন না একদিন আমি মালিকের কাছে আসবি, এই মালিকের দরবার থেকে ফিরিয়া যাইবি না। কারণ আমি মালিক এমন রহমান, আমি আল্লাহ এত দয়াবান, আমি আল্লাহ এত রহমান। এই পৃথিবীর সমস্ত মানুষ যদি তোর বিপরীত হয়ে যায়, আমি আল্লাহ বিপরীত হব না। কারণ আমি আদর করিয়া, বড় মহব্বত করিয়া তোরে বানাইলাম। হে বান্দা, সমস্ত মানুষ সব কিছু, পাহাড় পর্বত নদী নালা আসমান জমিনের মধ্যে যা কিছু দেখো রে বান্দা, সব আমি মাওলার হুকুম মানে, কিন্তু তোরা আমি মাওলার হুকুম মানো না। আমার মাওলাই কোরআনের মধ্যে বলে, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। রে বান্দা, আসমান জমিনের বাসিন্দার মধ্যে যত মানুষ দেখো, যত মাখলুকাত দেখো, সব আমি মাওলার ভয়, আমি মাওলার হুকুম মানে। কিন্তু তোরা 3.5 হাত মানুষ, আমি মাওলার হুকুম মানো না, আমি মাওলাকে চিনো না। আমি মাওলা কেমন রহমান জানো? আমি মাওলা এমন রহমান, তোকে একটা খাবারের ভিতরে বিভিন্ন রকমের স্বাদ দিয়ে দিলাম, তারপর তুই বান্দা খা, তুই সমস্ত নেয়ামতগুলো ভোগ কর। ভোগ করিয়া যদি আমি মালিকের শুকরিয়া আদায় করতে পারো, আমি মালিক সমস্ত গুনাহগুলো মাফ কইরা দিতে পারে কি পারে না? জোরে বলেন। এজন্য বান্দা, দুনিয়ার সব দরজা বন্ধ হইয়া যাবে, কিন্তু আল্লাহর দরজা বন্ধ হবে না। আল্লাহ বলেন, রে বান্দা, সব দুনিয়ার দরজার বন্ধর পর আমি আল্লাহ তোকে আবার সেই ভোর রাতে ডাক দেই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুর রহিম। এই যখন
যখন ভোর রাত্রে দেখবেন মানুষ উঠে, সমস্ত জায়গাগুলো নিস্তব্ধ, আর জায়নামাজটা বিছাইয়া যখন মসজিদের মুসাল্লায় যখন দাঁড়ান, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে কত গুনাহ করছো দেখ, আজ আমি মালিকের দরবারে তোর আশাই লাগছে, কিন্তু তুই সেই ফজরেও আসলি না, সেই ভোর রাতেও আসলি না। আমি মালিক তোর থেকে বিমুখ হয়ে যাই না, কারণ তোর মৃত্যু একদিন হবে, আর এই মৃত্যু থেকে তুই পলায়ন করতে পারবা না রে বান্দা। ওই মৃত্যুর সময় কিন্তু আমি মালিকের কাছে তোমার আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো বন্ধু আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির মানুষ, তোরে আমি মাটি দিয়ে আবার তোকে আমি মাটি দ্বারা সৃষ্টি করলাম, আবার তোকে এই মাটির মধ্যে নিয়ে যাইব। তোরা তো কিসের অহংকার? একদিন তুই কোথায় ছিলি একটু চিন্তা ভাবনা করিয়া দেখো, তোমার আমার একদিন কোন অবস্থা ছিল। এই দুনিয়ায় একদিন ছিলাম না, এই দুনিয়ার মধ্যে এসেছি মায়ের কাছে। সব জিনিস বান্দা তুমি কান্নার মাধ্যমে মায়ের কাছ দিয়ে উপলব্ধি করিয়া নিছো। তোমার অসুখ হয়েছে, মা বুঝে নাই, তুমি কান্না করছো, মা বুঝে গেছে। একটা কান্নার বিনিময়ে সব তুই উপলব্ধি করতে পারলি রে বান্দা। সেই আমি মালিক তোকে বললাম যে মালিকের ডাকে সাড়া দাও, বেশি বেশি চোখের পানি ফেলাও, বেশি বেশি কান্না করো, কিন্তু না রে বান্দা না, তোর চোখের গোটায় পানি নাই, তোর চোখের গোটায় পানি নাই। তোর কি মরণ লাগবে না? তুই কি মরবি না? এই জন্যই তো আমি মালিক বারবার তোকে বলেছি, হে বান্দা, তোর যখন জীবন আছে তোর একদিন মৃত্যু হবে নিশ্চিত। কার কখন কোথায় কোন দিন মরণ হবে কেউই জানে না। অতএব আমরা দুনিয়ায় আসছি, একদিন যাব, একদিন কার কখন কোথায় কোন দিন মরিয়া পড়িয়া থাকবো কারো জানা নাই। বাড়ির সামনে কবরস্থানের খবর নিতে পারলাম না, লাশের পর লাশ, লাশের পর লাশ, ছোট ভাইয়ের কাঁধের উপরে বয়ের বয়ের লাশ। মা সন্তানের সামনে থেকে চলিয়া যায়, আবার সন্তান মায়ের সামনে থেকে চলিয়া যায়। মরণ একদিন লাগবে, কে আগে মরবে, কার কখন কোথায় মৃত্যু হবে কেউই জানা নাই। এজন্য বন্ধু, মৃত্যু যখন হবে, আল্লাহ যখন বলেছে মাটির মানুষ, অহংকার করা যাবে না। ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুন নার। আল্লাহর নবী বলেন, রে বান্দা, তোমরা যারা অহংকার করো তারা অহংকার করিও না, কারণ অহংকার এমন একটা জিনিস, অহংকার মানুষকে পতন ঘটায়। কথা বলেন ঠিক কিনা? যেমনি ভাবে শুকনা লাকড়িকে আগুন জ্বালায়া দেয়, এজন্য অহংকার করা যাবে না। আমরা তো এই দুনিয়ায় থাকতে পারবো না। আল্লাহ তো বলেছে, বান্দা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমার একদিন মৃত্যু হবে, এই মৃত্যুর স্বাদ তোমার গ্রহণ করতে হবে। আল্লাহ যখন মৃত্যুর স্বাদ আপনার আমার গ্রহণ করতে হবে, অতএব মৃত্যু হওয়ার আগে আপনার আমার চক্ষুকে বন্ধ করিয়া মালিকের ডাকে সাড়া দিয়া কিভাবে মৃত্যুর মুরাকাবা করবেন। প্রতিদিন অন্তত 5টা মিনিট ফজরের নামাজ পড়িয়া আপনি মসজিদে মুসাল্লায় বসিয়া, অথবা ফজরের নামাজের আগে উঠবেন, যখন রাত্র গভীর, সব মানুষগুলো ঘুমায়, দেখবেন পশু পাখিগুলো কিচির মিচির করে, পাখপাখালি কিচির মিচির করে। এই সময় আপনি উঠবেন, উঠে দেখবেন যায় নামাজটা বিছাইয়া, তারপরে আল্লাহর কাছে কান্না করবেন আর বলবেন, মালিক, দুনিয়ায় থেকে অনেক গুনাহ করেছি, আর গুনাহ করব না, মাফ করে দেন গো মাওলা, ক্ষমা করিয়া দেন ও দয়ার মালিক। আপনি মাফ না করলে আমাদের তো আর কেউই নাই। দুনিয়ার মানুষের দরজা বন্ধ করলে অন্য দরজায় যাওয়া যায়। ও আল্লাহ, আপনার তো একটাই দরজা, এই দরজা যদি বন্ধ হয়ে যায় আমরা কার কাছে যাব? এরকম ভাবে চক্ষু বন্ধ করিয়া আপনি নিজে মুরাকাবায় বসিয়া যাবেন। মুরাকাবায় বসিয়া চিন্তা করবেন, আমি একদিন দুনিয়ায় ছিলাম না, আবার আমি দুনিয়া আসছি। ছোট
অবস্থায় আমি কি ছিলাম, আস্তে আস্তে করে আমি বড় হয়েছি। একদিন মুখের ভিতরে দাড়ি ছিল না, আবার দাড়ি হয়েছে। আস্তে আস্তে করিয়া দাড়িগুলো পেকে গেল, কি অবস্থা হবে। দেখবেন আপনি ছোট অবস্থায় যেইভাবে ছিলেন ওইভাবেই ঠিক আপনাকে সবাই কোলে তুলিয়া তারপর কবরস্থানে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় যখন আপনি আসছেন সবাই আপনাকে কোলে কোলে নিয়ে হাঁটছে, আবার দুনিয়া থেকে যখন যাবেন সবাই আপনাকে কোলে কোলে নিয়ে তারপর কবরস্থানে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মৃত্যু হওয়ার আগে একবার মৃত্যুর মুরাকাবায় বসি। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, এরে বান্দা, পৃথিবীর সব মানুষ যদি তোকে তাড়াইয়া দেয়, আমি মালিক তাড়াইয়া দিতে পারি না, কারণ আমি মালিক তোকে ডাকি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিয়া। আয় বান্দা, আমার দরবারটা নৈরাশের দরবার না, আমার দরবারটা তাড়াইয়া দেওয়ার দরবার না। পৃথিবীর সব মানুষ তোকে দূরে তাড়াইয়া দিতে পারে, আমি দূরে তাড়াইয়া দিতে পারি না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বনি ইসরাইলের এক যুবক এত পরিমাণ গুনাহ করেছে, গুনাহ করতে করতে এলাকার পরিবেশ, সমস্ত পরিবেশ নষ্ট করে দিল। ওই যুবককে তারা এলাকায় রাখতে চায় না, কারণ সে গুনাহগার ব্যক্তি। আমার আল্লাহ তাআলা এই ঘটনা দিয়ে বুঝায়, বনি ইসরাইলের ঘটনা দিয়ে বুঝাইতে চায় যে আল্লাহ জিনাকার, জিনা ব্যভিচার যারা করে তাদেরকেও মাফ করতে পারে যদি ঠিক মতো তওবা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই যুবক গুনাহ করতে করতে এমন হয়েছে, তার এলাকার পরিবেশ নষ্ট কইরা ফলাইছে। এলাকার পরিবেশ নষ্ট কইরা ফলাইলো, শুধু তাই নয়, এলাকার মানুষ সিদ্ধান্ত নেয় একে এলাকায় রাখা যাবে না, কারণ সে গুনাহগার, তার মতো গুনাহগার এলাকায় রাখা যাবে না। এলাকা থেকে তাকে তাড়াইয়া দেয়। প্রতিমধ্যে যুবক জঙ্গলার মধ্যে চলে যায়। জঙ্গলার মধ্যে যাওয়ার পরে ওই যুবকটা চিন্তা করতেছে, ডানে তাকাইতেছে জঙ্গলা, বামে তাকাইতেছে জঙ্গলা, পিছনে তাকাইতেছে জঙ্গলা, সমস্ত চারদিকে জঙ্গলা। এবার চিন্তা করতেছে, দুনিয়ার সব দরজাই তো বন্ধ, কি করা যায়, কি করা যায়, আমি টেনশনে পড়ে গেলাম। ওই যুবকটা চিন্তা করতেছে, হায় হায়, আসমানের দিকে তাকাইয়া হাত দুইখানা উঠাইয়া বলতেছে, দয়ার মালিক, পৃথিবীর সমস্ত মানুষগুলো দরজা বন্ধ কইরা দিল, ও মালিক, আপনি দরজা বন্ধ করতে জানেন না, কারণ আপনি হলেন রহমান, আপনি হলেন রহিম, আপনি বান্দাকে তাড়াইয়া দিবেন না, নিরাশ করেন না। এ কথা বলার পরে ওই যুবক আল্লাহর কাছে কান্না করে। কান্না করতে 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 এমন একটা সময় চলে আসলো, কিছুদিন যাওয়ার পর ওই যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। ওই সময় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্বপ্নে দেখায়, ও পয়গম্বর মুসা, অমুক এলাকায় জঙ্গলার ভিতরে আমার এক বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাকে জানাজা দিয়ে দাফন কাফনের ব্যবস্থা করে দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে নিয়ে জঙ্গলার ভিতরে গিয়ে জানাজার ব্যবস্থা করে, গোসলের ব্যবস্থা করে তাকে জানাজা দিয়ে আসবে। প্রতিমধ্যে যুবককে যখন দেখলো, তার চেহারা যখন দেখলো, দেখা মাত্রই তো বলতেছে, তো সেই যুবক যাকে আমরা এলাকা থেকে তাড়াইয়া দিছিলাম, যার গুনার কারণে আমরা তাকে এলাকায় রাখতে চেয়েছিলাম না, কিন্তু আল্লাহ তো বলল তার বন্ধু। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষগুলো টেনশনে পড়ে গেলেন। আল্লাহ বললেন বন্ধু, আর আমরা দেখতেছি তো সেই জিনাকার কি অবস্থা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী পেয়ে বললেন, ওহীতে দেখতেছেন নবী মুসা
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল যখন আসলেন, আয়েশা বলতেছেন, ও নবী মুসা, এই যুবকটা সেই যুবক, আপনি বলেছেন এ তো গুনাহগার, কিন্তু আল্লাহ তো বলল এ তো বড় বন্ধু, এ তো তার মুহাব্বতি বন্ধু, আর আমরা তো দেখতেছি সে গুনাহগার। কি অবস্থা! জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা, আপনি যেটা বলছেন সেটাও সত্য, আল্লাহ যেটা বলছে সেটাও সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, দেখো ও পয়গম্বর নবী মুসা, জিবরাইল বলতেছেন আল্লাহ পাঠায় দিয়েছেন যে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে আল্লাহর কাছে কান্না করেছে, আল্লাহকে এমন ভাবে রাজি খুশি করেছে, এত পরিমাণে আল্লাহ খুশি হয়েছেন। ওই সময় যদি ওই গোত্রের সমস্ত মানুষদের জন্য দোয়া করত আর মাপ চাইতো, আল্লাহ তাদের সমস্ত মানুষদেরকে মাপ না কইরা পারতেন না। এ বন্ধু, কত গুনাহ করেছ, তওবা কর। আমার আল্লাহ তওবাকারীকে এত পছন্দ করেন, দুনিয়ার সমস্ত গুনাহ যদি করে আসো তারপরেও আল্লাহর রহমত থেকে নৈরাশ করবেন না। এজন্য বন্ধু তওবা করো, সামনেই কিন্তু সুযোগ এসেছে, মাহে রমজান। এই রমজানে যদি বেশি বেশি নেক না করতে পারি, আমল না করতে পারি, সাহাবায়ে কেরামদের ভিতরে প্রতিযোগিতা ছিল নেকের, তোমার আমার ভিতরে প্রতিযোগিতা হলো গুনার। কে কত বেশি গুনাহ করতে পারে, কথা বলেন ঠিক কিনা? পয়গম্বরের সাহাবীরা এমন ছিল, সেই সাহাবীরা নেক কাজের জন্য তাদের মন সর্বদা দাবিত থাকতো। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীরা রাসূলের কাছে নামাজের মধ্যে হাউমাউ করিয়া কাঁদতেন। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে কান্না করতেছি। মসজিদে নববীর পাশেই তো নবীজির হুজরা, নবীজি হুজরা থেকে বের হয়ে দেখতেছি আবু বকর কাঁদতেছি। জিজ্ঞেস করতেছে, আবু বকর, ও আবু বকর, কেন কান্না করতেছো? কিসের জন্য এত তোমার টেনশন? কর ডাক দিয়া কয়, আল্লাহর নবী ও পয়গম্বর, ও রাহমাতাল লিল আলামিন, আমি কান্না করি আল্লাহর ভয়। কাল কিয়ামতের ময়দানে আমি আবু বকরের কি অবস্থা হবে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, তুমি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। ও আবু বকর, এত কেন টেনশন করো? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েও তুমি কেন কাঁদো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত শোনায় দেয়, ও আল্লাহর পয়গম্বর, কাল কিয়ামতের ময়দানে আপন আপন বলতে কেউই থাকবে না। সন্তান আপন থাকবে না, মা আপন থাকবে না, ছেলেও আপন থাকবে না, কেউই থাকবে না আপন। কি অবস্থা হবে? মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও পয়গম্বর, ওই কিয়ামতের কঠিন অবস্থার দিনে আমি আবু বকরের কি হবে? আমার তো কেউই আপন থাকবে না। যদি ওই সন্তানের সঙ্গে দেখায়, সন্তান যদি বলেন না ইনি আমার বাবা না, আবার বাবাও যদি বলেন না না ইনি আমার সন্তানও না, কি অবস্থা হবে রে ভাই? যদি নেক আমল আপনার আমার না থাকে, এই দুনিয়ায় আপন কেউই না, আপন একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আপন কে? জোরে কোন আপন কে? জোরে কোন কে?
এজন্য বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। আমরা মাটির মানুষ, একদিন এই মাটিতে আবার মিশে দিবে আল্লাহ। কোনো অহংকার করা যাবে না। একজন গরিব ব্যক্তিকে আপনি ধাক্কা দিবেন না, না এটা হতে পারে না, কারণ আপনার আদর্শ এটা হতে পারে না। আল্লাহর নবী বলেন, তোমার হাত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যদি কোনো ভাই কষ্ট পায় তাহলে তুমি মুমিন হতে পারবা না। অথচ আমরা এমন হয়েছি, শুধু হাত অঙ্গ প্রত্যঙ্গ নয়, আপনার আমার জবান থেকেও কত মানুষ কষ্ট পায়। আহারে ভাই, কি অবস্থা আমাদের! আপনার আমার জবানকেও আমি হেফাজত করতে পারি না। আল্লাহর নবী বলেছেন, যার জবান যত হেফাজত থাকবে তার আমল তত বেশি ভালো হবে। জবানের দ্বারাই বেশি গুনাহ হয় আপনার। এজন্য বেশি বেশি জবানে জিকির থাকতে হবে, ইস্তিগফার থাকতে হবে। আল্লাহর নবী বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তির ভিতরে ইস্তিগফার থাকবে, যার জবানের ভিতরে জারি থাকবে আস্তাগফিরুল্লাহ, এই ইস্তিগফারের আমল মৃত্যু হইতে দেরি হবে, তাকে ফেরেশতারা জান্নাতে নিতে দেরি হবে না। কিন্তু আমাদের ইস্তিগফারও নাই, জিকিরও নাই। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন? মানুষ তোমরা তিন অবস্থা থেকে খালি নয়। কয় অবস্থা? জোরে বলেন, কয় অবস্থা? তিন অবস্থা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যত মানব বাস করে, যত মানুষ আছে, সব মানুষ তিনটা অবস্থায় থাকে। কেউ ঘুমানো অবস্থায়, কেউ দাঁড়ানো অবস্থায়, কেউ বসা অবস্থায়। এই তিন অবস্থা ব্যতীত কেউই থাকতে পারে না। আল্লাহ বলেন, তোমরা যেই অবস্থায় থাকো না কেন, ওই অবস্থাতেই আমি আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করার মান হলো আল্লাহর জিকিরে মশগুল থাকা। আপনি হাত দ্বারা কাজ করতেছেন, গাড়ি চালাইতেছেন, আপনার হাত গাড়ির কাজে লাগে গেল, কিন্তু জবান কাজে লাগলো? জবান বন্ধ থাকে না? ওই সময় আপনি জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার আপনি পাও দিয়ে হাঁটতেছেন, 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 জবান দ্বারা কোনো কাজ করতেছেন না। আপনার জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার ভিতরে দেখবেন জিকির আছে, তার ভিতরে আল্লাহর ভয় আছে। আর যার ভিতরে ভয় আছে, সেই ব্যক্তি কখনো গুনার কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য জিকির জবানে জারি রাখেন, বেশি বেশি আল্লাহর জিকির করে। আল্লাহ তো মুমিনের জন্য এই জিকিরের জন্য বলেছেন, মুমিন তোমরা আমি আল্লাহকে বেশি স্মরণ করো। সকাল সন্ধ্যা ফজর মাগরিব দুইবার জিকির করো, বেশি বেশি আমি মাওলার জিকির করো। যার জবানের ভিতরে যত জিকির আছে, তার আমলও তত ভালো আছে। আর যার জবানের জিকির থাকবে, সেই ব্যক্তি কখনো মিথ্যা বলতে পারে না। যার জবানে জিকির থাকবে, সে কখনো হারাম খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ দেখবেন, নদীর ভিতরে যখন গোল পরে, গোল, ওই ঘোলের ভিতরে যদি কোনো ময়লা ফালানো হয়, নিচে যায় না উপরে আসে? নিচের দিকে যায়। যার জবানের ভিতরে জিকির থাকবে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তিও তেমন গোল হয়ে যাবে। দেখবেন হারাম আসবে, জিকির দ্বারা তাকে পোষায়া দিবে, জিকির দ্বারা তাকে বিলুপ্ত করবে। হারাম খাইতে পারবে না, কারণ তার ভিতরে তো জিকির আছে, তার ভিতরে তো আল্লাহর ভয় আছে। সে কোনো হারামের দিকে যাইতে পারে না।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া সব নিয়ামত ভোগ করতে দিল বিনা স্বার্থে। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে কেন পাঠাইছে মানব জাতি? শুধুমাত্র তার ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। সেই ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদত হলো নামাজ। কি করা? নামাজ পড়া, 5 বেলার নামাজ। সন্তান নামাজ পড়ে না, কার দোষ? বাবার দোষ। মেয়ে নামাজি হয় না, কার দোষ? মায়ের দোষ। সন্তান নামাজ পড়তে উঠবে, বাবা কয় না নামাজ উঠে না, শরীর খারাপ হবে। আছে না নাই? আবার দেখবেন ছোট্ট ছোট্ট সন্তান, বাবা নামাজে দাঁড়ায়, পাশে নামাজে দাঁড়ায়। আছে না নাই? সন্তানটা নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াইয়া বাবা তাকবীর দিয়া আল্লাহু আকবার বলিয়া সানা পড়ে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রু। সানা পড়ে, সন্তানও ঠোঁট লড়ায়। কি করে? আস্তে আস্তে করিয়া সন্তানও ঠোঁট লড়ায়। সন্তান তো বুঝে না বাবাই কি কয়। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া দেয়। ফেরেশতা পাঠাইয়া বলতেছে, দেখো ওই সন্তান কি কয়। কয় সন্তান তো আবল তাবল কি যেন ঠোঁট লড়ায়। কয় ওর বাবা কি কয়? ওর বাবা তো সানা পড়ছে তাকবীর দিয়া, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলিয়া সানা পড়ছে। আল্লাহ বলে, এই ফেরেশতা, ওই ছোট্ট সন্তানটাও সানা পড়তেছে। জোরে কন সুবহানাল্লাহ। দেখবেন সন্তানটা নামাজ পড়তেছে, রুকুতে যায়। যখন বাবা রুকুতে যায়, ওই সন্তানটাও রুকুতে যায় কি যায় না? রুকুতে গিয়ে এভাবে বাবার দিকে তাকায়। তা ওর বাবা রুকুতে গিয়ে কি কয়? কয় ওর বাবা কয় সুবহানা রাব্বিয়াল আযীম। জিজ্ঞেস করতেছে ওই বাচ্চাটা কি করে? কয় বাচ্চাটা তো বাবার দিকে তাকায় তাকায় কি যেন বলতেছে, মুখ লড়াইতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা, দেখো দেখো, ওই বাচ্চাটা মুখ লড়ায় না, ওই বাচ্চাটাও বলে সুবহানা রাব্বিয়াল আযীম। এভাবে সন্তান যখন আবার রুকু থেকে সিজদায় যায়, বাবাও সিজদায় যায়, বাবার সঙ্গে সঙ্গে সন্তানটাও সিজদায় যায়। সিজদায় গিয়ে সন্তানটা এবার সিজদা তো বোঝে না, একদম সোজা হয়ে গেছে। আছে না নাই? ছোট্ট পোলাপান দেখবেন সোজা হয়ে যায়, বাবার দিকে তাকাইয়া এভাবে কি করে। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলে, এই ফেরেশতা দেখো, ওই সন্তানটা শুয়ে শুয়ে কি করে। আর বাবা তো সিজদায় গেছে আর ও তো শুয়ে গেছে, ও তো সিজদা বুঝে না। আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া দিয়া বলে, আরে বান্দা, এই ফেরেশতারা দেখো দেখো, ওই বাবা কি কয়? কয় ওর বাবা বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওই বান্দা, ওই ছোট্ট বাচ্চাটাও কয় সুবহানা রাব্বিয়াল আলা। এবার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা, এই বান্দার আমল নামায়ও পরিপূর্ণ কবুল নামাজের সব লেখা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহর কাছে বলে, মালিক, এই ছোট্ট বাচ্চার তো কোনো আমল নামা নাই, ও তো নিষ্পাপ, ওর কোনো আমল নামা আছে? ছোট্ট বাচ্চার কোনো আমল নামা আছে বলেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা, ওই বাচ্চার আমল নামা নাই, ঠিক আছে, কিন্তু ওর মা বাবার আমল নামা আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু ওই বাচ্চার মা বাবার নামাজ কবুল হয়েছে কিনা জানা নাই। ও ফেরেশতা, জলদি করিয়া ওই বাচ্চার আমল নামায় যেই কবুল নামাজের সবটা হয়েছে, ওই আমল নামার সবটা তার মা বাবার আমল নামায় দিয়ে দাও। আছে না নাই? এজন্য সন্তানকে ছোট থেকে নামাজের শিক্ষা কে দেয়? বাবা দেবে। মেয়েকে নামাজের শিক্ষা মা দিবে। এমনিতে এমনিতে সন্তান নামাজি হবে না, এমনিতে এমনিতে সন্তান ইসলামের দিকে আসবে না, ইসলাম বুঝাইতে হবে। ওই সন্তানকে যদি আপনি প্রাথমিক শিক্ষায় যদি না দেন, আর প্রাথমিক শিক্ষা কোথায় পাওয়া যায়?
আপনার আমার সন্তানকে তো প্রথমে শিক্ষা দেওয়ার জন্য কেজিতে ভর্তি কইরা দেয়। নুরানি মাদ্রাসা চোখে দেখি না, হাফিজি মাদ্রাসা দেখি না, বলে সন্তান মাদ্রাসায় পইরা না খাইয়া মইরা যাবে। ও ভাই, আমরাও তো মাদ্রাসায় পড়ছি, না খাইয়া মরি নাই, বরং খাইতে খাইতে মরতে আসি। সন্তানকে যদি প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষা দেওয়া হয়, নামাজের শিক্ষা দেওয়া হয়, দেখবেন ওই সন্তান বড় হয়ে অবশ্যই মা বাবার খেদমত করবে। কারণ তার ভিতরে কোরআনের শিক্ষা মা বাবার শিখাইছে, ইসলামের শিক্ষা দিয়েছে, এজন্য সে বুঝতেছে যে মা বাবার হক সন্তানের উপর। আর দেখবেন, খোঁজ করে দেখেন কতজন মাদ্রাসার ছাত্রের বাবা মা বৃদ্ধ আশ্রমে, আর কতজন ইংলিশ পড়ুয়া, অনেক জ্ঞানী ডক্টরের ডিগ্রিও গ্রহণ করাইছে, মাকে দেখে না, বাবাকে দেখে না, আছে না নাই? একটাও খোঁজ করে পাওয়া যাবে না বাংলাদেশে যে কোনো মাদ্রাসার ছাত্রের মা বাবাকে দূরে রাখে, বরং সব সময় চায় মাকে বাবাকে তারা সাথে নিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তান নামাজি হবে কার জন্য? বাবার জন্য। মেয়ে নামাজি হবে মায়ের জন্য। আমি বলবো, যদি সন্তান নামাজি না হয়, অবশ্যই বাবার দোষ, অবশ্যই বাবার দোষ, অবশ্যই বাবার দোষ। কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দিবে যে আমার বাবা আমাকে নামাজি বানায় নাই, আমার মা আমাকে নামাজি বানায় নাই, আমার বাবা আমাকে নামাজ পড়তে উঠায় নাই, আমার বাবা আমাকে রোজা রাখতে উঠায় নাই। ওই যে সামনে রমজান আসতেছে, আল্লাহ বলেন আমি এই রমজান মাসে কুরআন নাযিল করলাম। কেমন রমজান? 1 টাকা দান করলে রমজানে 70 নেকি, একবার সুবহানাল্লাহ বললে 70 বার বলার সওয়াব, এত পরিমাণে নেক। এজন্য নবী কিন্তু বারবার বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমার হায়াতকে আরো বাড়ায়া দেন রমজান পর্যন্ত। শাবান দান করেছেন, রজব দান করেছেন, আপনি রমজানের শেষ পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। এই দোয়া বেশি বেশি নবী পাক করতেন। আর আমরা রমজান মাসে বেশি বেশি নেক করব, কিন্তু আমরা সেই নেকের পিছনে না দৌড়ে আমরা বেশি বেশি গুনার পিছনে দৌড়াই। অনেকে খেতার গাঠি টাঙ্গায় তারপর খায়। সারা বছর তো খাই 11 মাস, একটা মাস না খাই থাকা যায় না? তাও তো আল্লাহ কত সুন্দর ইফতারের সুযোগ করে দিছে, তারপর আবার ভোর রাত্রে সেহরির ব্যবস্থা করে দিছে, তারপরে আবার সারাদিন না খেয়ে যখন ইফতারে সামনে নিয়ে বসেন, কতটা শান্তি, ঠিক না ভাই? সেই কপাল পোড়া অনেকে আছে রমজানে রোজা রাখে না। ইনশাআল্লাহ সামনে যে রমজান আসতেছে, আমরা রমজানে রোজাও রাখবো, কোরআনও শিখবো। ওয়াদা করা যায় না? 1 ঘন্টা প্রতিদিন কোরআনের পিছনে ব্যয় করব, পারা যাবে না ইনশাআল্লাহ? দেখবেন আপনি আস্তে আস্তে করে 1 মাসের ভিতর যদি আরবি হরফগুলো শিখতে পারেন, পরের মাসে আপনি কোরআন পড়তে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে ওয়াদাবদ্ধ হব, এই রমজানেই আমরা কোরআন শিখব, এই রমজানেই আমরা রোজার সুবাদ সমস্ত পাড়ায় পাড়ায় আমরা রোজার আনন্দ সবার মাঝে বিলিয়ে দিব। ইনশাআল্লাহ পারা যাবে না? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান বরকত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানায় আল্লাহ তাআলা দিবেন বিপাক
তালা দিবেন বিপদ গুনাহ ধরবে চাপায়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান মাগফিরাত লইয়া রমজানের ওই রোজা রাখো রমজানের ওই রোজা রাখো গুনাহ যাবে জরিয়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান মাগফিরাত লইয়া পবিত্র এই রমজান মাসে ভোর রাতে সেহরি খায়ো আল্লাহ তাআলা দিবেন নাকি আল্লাহ তাআলা দিবেন নাকি আমল দিবেন ভারায়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান মাগফিরাত লইয়া এলো রমজান নাজাত লইয়া এলো রমজান রহমত লইয়া ইনশাআল্লাহ পারবো না আমরা সবাই রমজানের রোজা রাখবো রমজানের সুবাস প্রত্যেক পাড়ায় পাড়ায় ছড়িয়ে দেব কোরআনের এই দাওয়াত আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন জোরে বলে আমিন।